কড়াইতে পানি দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ বরবটি দিয়ে দিচ্ছি, একটা ডিম, একটা টমেটো আর একটা আলু দিয়ে দিলাম। পানির ভাপে আমি এগুলাকে সিদ্ধ করে নিলাম। তো এগুলাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে চটকে নেব। আর যেহেতু পানির ভাপে সিদ্ধ করা, এর মধ্যে কিন্তু কিছুটা পানি থাকবে, তো তারপরে আমি এগুলাকে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা বরবটি যখন নেবেন একটু বিচিওয়ালা দেখে বরবটিটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে প্রথমে কয়েকটা আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব, তাহলে ভর্তাটা সারা দিনের জন্য রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না। তো বরবটি আর টমেটোটা আমি হাত দিয়ে চটকে কিছু সময়ের জন্য একটু ভেজে নেব, মানে পানিটাকে আমি শুকিয়ে নেব, তাহলে এই ভর্তাটা খেতেও বেশ ভালো লাগবে। যারা ভর্তা ভাত খেতে ভালোবাসেন এইভাবে একবার ভর্তাটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো একটা টেস্ট পাবেন। তো ডিম আর আলুটাকে প্রথমে আমি চটকে নিচ্ছি। একদম সহজ উপায়ে দারুণ মজার একটা ভর্তা আইটেম। আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটাকে ভালো করে চটকে নিচ্ছি। কিছুটা সরিষার তেল দিয়ে এখন সবগুলো উপকরণকে একসাথে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি। আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।